হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল উই আর ফর ইউ। তো সকলকেই স্বাগতম। এর আগেও আমাদের যে চ্যানেলে জিকের ক্লাস দেওয়া হচ্ছিল ক্রমাগত আবার দেওয়া হচ্ছে। মাঝে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সমস্যা ছিল, তার জন্য আমরা দুঃখিত অবশ্যই। তো আবার কন্টিনিউটি তোমাদের যে সামনের পিএসসি ক্লার্কশিপের এক্সাম বা ডাব্লিউপি যে কনস্টেবল এক্সামগুলো আসছে, তার জন্য আমরা কিছু বাছাই করা জিকে অবশ্যই আনছি এবং তোমাদের প্রত্যেকটা এক্সামই এগুলো কাজে লাগবে। তো বেশি কথা না বলে দেখো শুরু করা যাক। কি আছে প্রথম দিকে? প্রথম প্রশ্ন কি আছে দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? এটা হয়তো অনেকেই জানো যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। অপশন কি আছে? এ ক্যানবেরা, বি সিডনি, সি মেলবোর্ন, ডি তেহরান। তো তেহরানটা কোথায়? ইরানের রাজধানী তেহরান অবশ্যই হবে না, এবং প্রত্যেকটাই ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন এগুলো অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর। এর মধ্যে যেটা অস্ট্রেলিয়ার রাজধানী, এটা আগে হয়তো মেলবোর্ন ছিল, কিন্তু বর্তমানে বা দীর্ঘ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা আছে? ক্যানবেরা আছে। অপশন এ ক্যানবেরা। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন আসি। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। তো কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ, আমাদের ফোর্ট উইলিয়াম ছিল ইংরেজদের একজন বিশেষ, যিনি ইংরেজদেরই পাশ্চাত্য শিক্ষার যে ধরন সেই বিষয়ে তিনি যথেষ্ট করেছিলেন, এবং ভারতবর্ষে কলেজ যে স্থাপিত হয় তার উপরে তিনি জোর দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ তার নাম অনুসারী হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেই সময় কোন সময় ছিলেন? 1810, 5, 1802 এবং 1800, এই প্রত্যেকটা সময় তিনি বিরাজমান ছিলেন ভারতবর্ষে। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজটি স্থাপন হয়েছিল কত সালে? অপশন ডি 1800 সালে। তা 1800 সালে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন আসি। সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? খুবই ভালো প্রশ্ন। যে পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? দেখো, ডাকঘর বা পোস্ট অফিস এই সিস্টেম অনেক দিন আগে থেকে চালু হয়েছিল, সেই সম্রাট শেরশাহর আমল থেকে। তো শেরশাহর আমল থেকে এটা ছিল, তার আগেও ঘোড়াই করেছিল, পরবর্তীকালে ইংরেজদের আমলে সেটা মানুষের মাধ্যমে করা হতো, ব্যক্তি বিশেষে। যেটা কিন্তু পোস্ট অফিসের বর্তমানে চল এখনো রয়েছে, আমাদের দেশে রয়েছে। পোস্ট অফিসে টাকা পয়সা অনেকেই রাখে এবং চিঠি খুবই আদান প্রদান হয় পার্সিয়ালি। কিন্তু যত দিন যাচ্ছে এখন মেল, ইমেল, মোবাইলে যে সেটা কমতে থাকছে, কিন্তু এখনো কিন্তু ডাকঘরের ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। তাই সবচেয়ে বেশি ডাকঘর আছে অন্যান্য দেশের মতো, ভারতে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর এখনো কিন্তু ভারতেই আছে। এছাড়াও ডাকঘর বলে একটি নাটক আছে, বা প্লে আছে। এটি কার লেখা সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। এই ডাকঘর নাটকটি কার লেখা, এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। পরের প্রশ্ন আসি। খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয়? খুব ভালো প্রশ্ন, খুবই একটা ভালো প্রশ্ন, যে খড়গপুর আইআইটির ফুল ফর্ম কি? আইআইটির ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই আইআইটি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় আছে? একমাত্র খড়গপুরই আছে। সেই খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয় এটা তোমাকে জানতে চাইছে, এটা খুব ভালো প্রশ্ন, লিখে রাখতে পারো। অপশন এ 1947, অপশন বি 1948, অপশন সি 1950, অপশন ডি 1951। খড়গপুর আইআইটি স্থাপিত হয়েছিল মেনলি 1951। ঠিক আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ই হয়, এবং জওহরলাল নেহরুর আমলে হয়েছিল খড়গপুর আইআইটি। ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট প্রশ্ন আসি। গান্ধীজির পুরো নাম কি? অনেকেই জানো যে গান্ধীজির পুরো নাম কি। অনেকে এখানে যেতে মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, অবশ্যই মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির পুরো নাম। যেরকম শর্ট কোশ্চেনও থাকবে, কিছু ভালো কোশ্চেনও থাকবে, সব রকম মিলিয়ে মিশিয়ে তোমাদের স্ট্যান্ডার্ড থাকে কোয়ালিটির কোশ্চেন, সেরকমভাবেই করা হয়েছে, যেটা তোমাদের ডাব্লিউবি বা পিএসসি দুটোর জন্যই কাজে লাগবে। ভারতের নবগঠিত রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের নতুন গঠিত এই অপশনগুলির মধ্যে কোন রাজ্যটি নতুন? অপশন এ ছত্তিশগড়, এটা মধ্যপ্রদেশ থেকে ভেঙে হয়েছিল, তাহলে এটা নবগঠিত নয়, অনেক আগেই হয়েছে। এরপরে দেখো তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোথা থেকে ভেঙে হয়? তেলেঙ্গানা আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে হয়েছিল। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি থেকে ভেঙে কি রাজ্য তৈরি হয়? তেলেঙ্গানা। এবং এটাই হয়েছিল প্রায় 2000 সালে। এই অন্ধ্রপ্রদেশ থেকে যেটা তেলেঙ্গানা, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। এখানে যে কোশ্চেন দেয় যে ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কি? ভাষার ভিত্তিতে ভারতের গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেখান থেকে ভেঙে কি সৃষ্টি হয়? তেলেঙ্গানা, ডিস্ট্রিবিউশন প্রবলেমের জন্য। তো এখানে ভারতের নবগঠিত রাজ্য কোনটি হবে? এখানে অপশন বি হবে তেলেঙ্গানা। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন আসি। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? অবশ্যই অনেকেই জানো, যে অনেকদিন ধরেই পড়ছো হিস্ট্রিতে যারা পড়ছো, যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়। অপশন এ 1939, অপশন বি 1941, 1945, 1942। তো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? অবভিয়াসলি অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। নেক্সট প্রশ্ন আসি। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতি, তোমরাও জানো, ভারতের রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতা সর্বাধিকারী, অন্তত আমাদের সামরিক বাহিনীর দিক দিয়ে। আমাদের এয়ারফোর্স, নেভি এবং অল অফ যে আমাদের এমনি বাহিনী রয়েছে, পদাতিক বাহিনী, সমস্ত কিছুই সর্বশ্রেষ্ঠ কে? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
রাষ্ট্রপতি সর্বজ্ঞ কে পাঠ করান? অপশন এ কি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ? মোটেই নয়, তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে অপশন অনুযায়ী? অপশন অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বাঙালির একমাত্র রাষ্ট্রপতি কে ছিল? বাঙালি রাষ্ট্রপতি কে ছিল আমাদের? প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি আমাদের একজন বাঙালি রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, তিনি আমাদের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম, তিনি কংগ্রেস থেকে ছিলেন। কংগ্রেস, ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি বা যে যে আমাদের কংগ্রেস পার্টি আছে তার তরফ থেকেই তিনি ছিলেন প্রণব মুখার্জি। কিন্তু তার টুইট পাঠ কি? বিজেপি ক্ষমতায় থাকাকালীন, ভাজপা বা ভারতীয় জনতা পার্টি থাকাকালীন এই কংগ্রেসের লিডার যে প্রণব মুখার্জি ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয় এবং এক্ষেত্রে ট্যালেন্টের দিকেই ফোকাস দেওয়া হয়েছিল এবং অবশ্যই তিনি খুবই গুণী ব্যক্তি ছিলেন আমাদের প্রণব মুখার্জি। বর্তমানে এখন রাষ্ট্রপতি কে আছে? এক মহিলা আছে। প্রথম পদার্থে আমাদের যে সমস্ত এসটি বা এসসি ক্যাটাগরি যেগুলো বলা হয়ে থাকে ভারতবর্ষের ক্ষেত্রে, তো সেইখান থেকেই প্রথম মহিলাকে আমাদের রাষ্ট্রপতি হয়েছে। সেই রাষ্ট্রপতি কি নাম আমাকে কমেন্ট সেকশনে জানাও। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দাও। মিকি মাউস, মিকি মাউসের তোমরা এখনো দেখেছো যে ডিজনি হটস্টার, যেটা আমরা নাম দিই ডিজনি হটস্টার, যেখানে দেখবে বা অন্যান্য ডিজনির আরো অনেক একাধিক চ্যানেল আছে, তার মধ্যে ডিজনি হটস্টারটা খুবই পপুলার। সেখানে দেখবে অনেক কার্টুনিস্ট চরিত্র বা বিভিন্ন রকম বিড়াল ইঁদুর এই টাইপের যে সমস্ত কার্টুনিস্ট চরিত্রগুলো থাকে তারই সোর্সটা হচ্ছে মিকি মাউস। এই মিকি মাউসের তাহলে এই যে মিকি মাউস প্রসেস, এই মিকি মাউস যে চরিত্রটা ইঁদুর বা বিড়ালের বা যে সিস্টেম যেটা দেখতে লাগে, সেটা স্রষ্টা বা প্রবক্তা কে ছিলেন? অপশন অনুযায়ী কি হচ্ছে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি। তাহলে এখন যে ডিজনির কথা বললাম, এই ওয়াল্ট ডিজনি ইনি কিন্তু কার্টুনিস্ট ছিলেন যিনি মিকি মাউসের স্রষ্টা করেছিলেন এবং তার নাম অনুসারেই ডিজনি বিভিন্ন চ্যানেলগুলো দেখা হয়, যারা দেখানো হচ্ছে। তাই মিকি মাউসের স্রষ্টাকে ওয়াল্ট ডিজনি। নেক্সট প্রশ্ন আসি, ভারতের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য কোনটি? তো ভারতের একাধিক রাজ্য আছে। ভারতবর্ষে বর্তমানে প্রায় 28টি রাজ্য আছে। পরবর্তীকালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল ভেঙে, 29টা ছিল, আরো পরে ভেঙে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। এখন কেন্দ্রশাসিত অঞ্চল কটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, এতেও তোমাদের পড়াশোনা কিন্তু কাজে লাগবে। যারা ভাবছো দেবো না, তারা আমি ধরে নেবো ম্যাক্সিমাম জানো না। যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি। ঠিক আছে, তো ভারতবর্ষের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য কোনটা? সবচেয়ে বড় আয়তনেও বড় কোন রাজ্য? উত্তরপ্রদেশ। তাই সব থেকে বেশি জনসংখ্যা কোথায় থাকে? উত্তরপ্রদেশে। এবং যদি বলে জনঘনত্ব সবচেয়ে কোনটাই বেশি আছে? জনঘনত্ব সব থেকে বেশি কোনটাই? বিহার। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। বিহারের পর সেকেন্ড এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, সব থেকে বেশি জনসংখ্যা কোথায় বাস করছে? সব থেকে বেশি জনসংখ্যা আছে ইউপি বা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পর হচ্ছে বিহার জনসংখ্যা অনুযায়ী, আর ঘনত্ব বলে সব থেকে বেশি বিহার। নেক্সট কোশ্চেন আসি, যে অল ইন্ডিয়া রেডিও সূচনা কবে হয়? তো এই টাইপের প্রশ্নগুলো ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু যারা জানো তারা কিন্তু বাজি মেরে যাবে। তাহলে অল ইন্ডিয়া রেডিও, এটা কিন্তু ভারতবর্ষে তখন সমাচার হতো, যেমন এখন মন কি বাত বলা হয়, পিএম মোদির দ্বারা মন কি বাত, সেটাও রেডিওরই একটা মাধ্যমে। তো অল ইন্ডিয়া রেডিও যেটা প্রথম দিকে হতো, আকাশবাণী কলকাতা বা আকাশবাণী ভবন যেমন ছিল, এরকম ভাবে সৃষ্টি করা হয়েছিল অল ইন্ডিয়া রেডিও অনেক আগে থাকতে। সেটা কি কত সালে শুরু হয়? 1904, 1906, 1908, 1940। এখানে অপশন অনুযায়ী বুঝতে হচ্ছে অনেক আগের ক্ষেত্রে আগের হবে। 1905 তো বঙ্গভঙ্গের পর এটা বলা হয়ে থাকে, তাই 1906 হবে অল ইন্ডিয়া রেডিও সূচনা করা হয়। কয়েকটা একটা ভালো দেখো, বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ খুব ভালো প্রশ্নটা। বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে অপশন বি, পবিত্র। বেদ কথার অর্থ জ্ঞানও হতে পারে, আমার একটু ডাউট লাগে, অ্যান্সার আমি দিলাম না এই মুহূর্তে। অ্যাকচুয়ালি পুরো উত্তর হতো পবিত্র জ্ঞান। এটা অ্যাকচুয়ালি প্রমিনেন্ট আনসার হয়, বেদ কথার অর্থ হচ্ছে পবিত্র জ্ঞান। তবে বেদ কথার অর্থ জ্ঞান হতে পারে, এটার আমি ঠিক শিওর নেই বলে আনসারটা দিতে পারছি না এই মুহূর্তে, পরে হয়তো বলে দিতে পারবো। রামচরিত গ্রন্থটি কি রচনা করেন? দেখো দুটো আছে, একটা হচ্ছে রামচরিত মানস। রামচরিত মানস, রামচরিত মানস, এই যে মানস দন্তস্ব আছে সেখানে কি থাকে বলে দিন? তুলসী দাস। মানস আর দাস স। রামচরিত মানস বললে কার লেখা হবে? তুলসী দাস। কিন্তু এখানে কি বলছে? রামচরিত গ্রন্থটি কার লেখা? তাহলে রামচরিত কার হবে? অবভিয়াসলি পি হবে, সন্ধ্যাকার নন্দী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো বেশি আসে কেন ঘুরিয়ে যায়। একটা রামচরিত মানস আর একটা হচ্ছে শুধু রামচরিত। তো শুধু রামচরিত গ্রন্থটি রচনাকার কে? সন্ধ্যাকার নন্দী। তুলসী দাসের কি? রামচরিত মানস। বল্লাল সেনের কি আছে? দুটো আছে, তিনখানা আছে, একটা হচ্ছে অদ্ভুত সাগর, বেশি আছে এই দুটি, অদ্ভুত সাগর, দান সাগর। আর একটা কি যদি জানো আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, অসুবিধা নেই।
অদ্ভুত সাগর, দান সাগর, এটা তো অবশ্যই ছিল, এই মুহূর্তে মাথায় আসছে না আমার। অখিল চন্দ্র নিয়োগী কোন ছদ্মনাম ব্যবহার করতেন? অখিল চন্দ্র নিয়োগী এটা কার ছদ্মনাম? একটা কি আছে, এ কফি খাঁ, বি নিরপেক্ষ, স্বপন বুড়ো, জীবন নাশ। তাহলে এখানে অখিল নিয়োগী কার? স্বপন বুড়ো। স্বপন বুড়ো, অখিল চন্দ্র নিয়োগী কার ছদ্মনাম? স্বপন বুড়োর। ঠিক আছে, নিরপেক্ষ, বিরূপাক্ষ, জীবন নাশ এগুলো, কফি খাঁ এগুলো এক একজনকার অবশ্যই ছদ্মনাম। নেক্সট প্রশ্ন আসি, রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? রক্তক্ষরণ, ভিটামিন এ রাখতে রোগ যেন, ভিটামিন বি বেরিবেরির জন্য, ভিটামিন ই কি? বন্ধাত্মতার জন্য হয়, ভিটামিন কি এতে কি থাকে? রক্তক্ষরণ। অর্থাৎ রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? অবভিয়াসলি ভিটামিন কে। আশা করি ক্লিয়ার হয়েছে। ভিটামিন কে। বেদ, বেদ কথার অর্থ যেটা বলছিলাম কি হতে পারে? বেদ কথার অর্থ মেনলি এখানে জ্ঞান ধরা হচ্ছে, ঠিক আছে। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। অ্যাকচুয়ালি প্রমিনেন্ট আনসার হতো পবিত্র জ্ঞান, কিন্তু যদি অপশন ভেঙে দেওয়া আছে যেহেতু, তাই বেদ কথার প্রমিনেন্ট উত্তর কি হবে? জ্ঞান হবে। আশা করি আমাদের 15টা যে কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যেগুলো তোমাদের কমেন্ট সেকশনে আমি উত্তর দিতে বললাম আশা করি দেবে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকো, এবং অবশ্যই ডিমোটিভেটেড না হয়ে যতটা সম্ভব নিজেকে, নিজের প্রতি আস্থা রেখে এবং খাটো, আশা করি কিছু অন্য না কোথাও না কোথাও কিছু না কিছু কাজে লাগবে এবং তুমি অবশ্যই সফলতা লাভ করবে। ধন্যবাদ।